আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 2 রকমের পুডিং রেসিপি। পুডিং রেসিপি মূলত সেমই থাকবে, কিন্তু ক্যারামেল 2 রকমের। আর আমরা অনেকেই ক্যারামেল কিন্তু পুড়ে ফেলি, একদম পারফেক্টলি তৈরি করতে পারি না। এমনকি পুডিংটা যখন তৈরি করতে যাই তখনও কিন্তু অনেকের ভেঙে যায়। তো আজকের রেসিপি দেখলে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন অনেক কিছুই শিখতে পারবেন। আর যদি ঠিক সেই ওয়েতে পুডিং তৈরি করার চেষ্টা করেন, পুডিং একদমই সফট হবে, একদম সুপার সফট আর খেতে ভীষণই সুস্বাদু। সো আমার আজকের রেসিপিতে তৈরি করতে যাচ্ছি পুডিং রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন সুপার সফট এই পুডিং রেসিপিটা তৈরি করা যাক। একদম সহজভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, তাই জন্য 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটি সসপ্যানে। মূলত এই প্যানেই আমি কেক বা পুডিং তৈরি করি, তাই জন্য এর কালারটা ঠিক এই রকম হয়েছে। দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে পানি। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমেতে রাখলেই হবে। একদম হাই ফ্লেমেতে রাখলেও সমস্যা নাই, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের ক্যারামেলটা পুড়ে না যায়। ঠিক যখন এরকম হালকা কালার আসা শুরু করবে, ঠিক তখনই চুলার আগুনটা অফ করে ঠিক এইরকম নেড়ে চেড়ে ক্যারামেলটা শুকিয়ে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সমানভাবে ক্যারামেলটা ওই পাত্রে বসে যায়। এইখানে নিয়েছি ডিম। এইখানে মূলত 5 হালি ডিম আছে, মুরগির ডিম দেখতেই পাচ্ছেন। আপনাদের পছন্দ মতো ডিম দিয়ে করে নিতে পারেন, হাঁসের বা মুরগির। তো এইখানে আমি 5 হালি ডিম আমি ওই পাত্রে ভেঙে নিচ্ছি। আবারও আমি নতুনদের উদ্দেশ্যে ক্যারামেল নিয়ে কিছু বলতে চাই। অনেকে আছেন চুলায় আগুন থাকা অবস্থায় ক্যারামেলের কালারটা অনেক কড়া করে ফেলেন, তাই জন্য পুড়ে যায়। তো যখন হালকা একটা কালার চলে আসবে তখনই কিন্তু অফ করে দেবেন খুব কেয়ারফুলি, তাহলে আপনাদের ক্যারামেলটা একদমই পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে 5 হালি ডিম আমি ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এইখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকবে না কিন্তু পুডিং তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা 1 চিমটি অথবা 2 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি, হাফ কাপ করে আমি 3 বার দিয়ে দিলাম। আর আরও সামান্য একটু দিয়ে দিচ্ছি, মূলত আমি ইউজ করেছি 2 কাপের চেয়ে একটু কম। এখানে চিনি অবশ্যই আপনাদের পছন্দ মতো। একটি বাটি দিয়ে নিয়ে নিচ্ছি প্রায় 300 গ্রামের মতো লিকুইড মিল্ক। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি ডিমের মধ্যে গুঁড়া দুধ ইউজ করেন তখন একদমই দলা পেকে থাকবে, ভাঙতে কিন্তু অনেক কষ্ট হবে। তাই জন্য লিকুইড মিল্ক, পাউডার মিল্ক একসাথে অ্যাড করে নেবেন। আর এখন খুব ভালো করে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু 5 হালি ডিমের পুডিং আপনারা অবশ্যই বুঝতে পারছেন, তাই জন্য এত সময় লাগছে। আবার 1 হালি ডিমের পুডিং যদি হতো 3 থেকে 4 মিনিট এইরকম নাড়াচাড়া করলেই যথেষ্ট। তো এইখানে আমি পাউডার মিল্ক ইউজ করেছি মূলত স্বাদ বৃদ্ধির জন্য। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক টোটালি স্কিপ করতে পারেন। যারা নতুন তাদের জন্য আমার আবারও কিছু কথা, কারণ হচ্ছে যখনই আমি পুডিং তৈরি করি আপনাদের সাথে সেম একই কথাই আমি বারবার শেয়ার করি। লিকুইড মিল্ক ইউজ করার কারণ হলো পুডিং যাতে সফট থাকে, তা না হলে তো ডিম এবং চিনির মিশ্রণেই কিন্তু পারফেক্ট পুডিং তৈরি হয়ে যায়। আর গুঁড়ো দুধ ইউজ করা মূলত স্বাদ বৃদ্ধির জন্য, আর লিকুইড মিল্ক এইগুলোর সাথে মেশানো মূলত একটু সফট থাকার জন্য। দ্যাটস ইট, আর কিছু না। আর এইখানে আমি 5 হালি ডিমের সাথে 300 গ্রামের মতো লিকুইড মিল্ক ইউজ করেছি। আমি একদমই রিস্ক নিতে চাই না যেন আমার পুডিংটা সফট থাকে, যেন কোনোভাবেই না ফাটে। তাই জন্য আপনারা যদি খুব বেশি পরিমাণে লিকুইড মিল্ক ইউজ করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু পুডিংটা ফেটে যাবে, আর ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু ক্যারামেলের পাত্রে একদম ছেঁকে ঢেলে নিলাম। আর এখন আমি বসিয়ে দেব চুলায়। চুলায় একটি কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়েছি। অবশ্যই আমরা একটু পরে পানি সম্পূর্ণই অ্যাড করে নেব, প্রয়োজনে আমরা বারবার পানি অ্যাড করে নেব। যেহেতু পুডিংটা অনেকটাই বড়, তাই জন্য আমরা কিছুক্ষণ পর পর যদি পানিটা শুকিয়ে যায় আবারও পানি ইউজ করব। পাত্রটা খুব ভালো করে বসিয়ে নেওয়ার পর আমি বাকি পানিটুকু দিয়ে দিচ্ছি।
পানিটা ফুটে আসার পর আমাদের পুডিংয়ের পাত্র যাতে কোনো অবস্থাতেই নড়াচড়া না করতে পারে তাই জন্য ভারী একটি পাত্র দিয়ে দিতে পারেন পুডিংয়ের পাত্রের উপরে, তারপরে ঢাকনা ইউজ করবেন। প্রায় 40 মিনিট পর আমি চেক করে নিচ্ছি। চেক করে মনে হয়েছে আরও 20 থেকে 25 মিনিটের মতো আমার জাল করে নেওয়া লাগবে, তাই জন্য আমি জাল করে নিলাম। আর জাল করে নেওয়ার পর আরও চুলার উপর রেখেছিলাম গরম পানিতে প্রায় 20 মিনিটের জন্য। তারপর দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আবারও চেক করলাম, পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে সাইড কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। একই দিনে আমি প্রায় 10 হালি ডিমের পুডিং বানিয়েছিলাম দুটো, তাই জন্য আপনাদেরকে একটি প্রসেসিংই দেখালাম, কারণ সেমভাবেই আমি কিন্তু তৈরি করেছিলাম। একসাথে 10 হালি ডিম আমি একসাথে মিক্স করিনি, কারণ অনেকটাই টাফ হয়ে যাবে আমার জন্য, তাই জন্য 5 হালি আলাদা আলাদা করে করেছিলাম। সেম ওয়েতেই আমি করেছি, জাস্ট একটির ক্যারামেল একটু হালকা কালার রেখেছিলাম, ঠিক এখন যে কেটে নিচ্ছি ওইটার কালার ক্যারামেলের কালার, আর বাদ বাকি প্রসেস কিন্তু সেমই। আর আরেকটির কালার একটু কড়া রেখেছিলাম। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারাও যদি ঠিক সেম ওয়েতে করেন আপনাদের রেসিপি আরও সুন্দর হবে। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার আজকের পুডিং রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও কমেন্টস পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমাকে অনেক হেল্প করে মানসিকভাবে। যাই হোক, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আর দেখতে পাচ্ছেন ওই যে ক্যারামেল যে বলছিলাম একটু কড়া করেছিলাম, ওইটা যদি এর চেয়ে বেশি কড়া করেন একদমই কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, পুডিংটা খেতেও ভালো লাগবে না, পুডিংয়ের স্বাদই নষ্ট করে ফেলবে। তাই জন্য অবশ্যই খুব কেয়ারফুলি কিন্তু ক্যারামেল তৈরি করে নিতে হবে। একদমই হালকা কালার রেখে দেবেন, তাতেও ভালো, অরেঞ্জ অরেঞ্জ একটা কালার থাকবে আর পুডিংটা খেতেও ভালো লাগবে। তা না হলে ঠিক এই কালার পর্যন্ত রাখতে পারেন। আর হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এত বড় বড় দুটো পুডিং, তাও আবার এরকম প্যাকেটিং, উনি কি বিজনেস করেন নাকি? আসলে এরকম কিছু না, আমার হাজব্যান্ডের অফিসে দিয়েছিলাম আর আমাদের বাসার জন্য। সো আজকে এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।